সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদের যেটা ডব্লিউপি এসআই মেইনসের আমি ক্লাস করাচ্ছি সেটা তোমাদের ক্লাস নাম্বার 3। আর এখানে তোমাদের আজকে যে টপিকটা হবে সেটা কালকে তোমাদের এক্সাম নিয়েছিলাম 10টার সময়। কালকে ভিডিও পোস্ট করেছিলাম না, কারণ তোমাদের যেটা গ্রুপ আছে পেড গ্রুপ, সেখানে তোমাদের এক্সামটা নেওয়া হয়েছিল। তো ওখানেই তোমাদের এই কোশ্চেনটা পেপারটা তোমাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম, ওটাই সলিউশন করেছিলাম। আজকে রাত্রে 10টার সময় তোমাদেরকে পোস্ট করবো। তো এইটাই তোমাদের সলিউশন ভিডিওটা। তো পিডিএফটা তোমরা সকালেই পেয়ে গেছিলা 11টার দিকে। ওটারই পিডিএফ এ দু তিনটা এক জায়গায় এই স্পেলিং গুলো ভুল ছিল, তো ওগুলো আমি তোমাদের ঠিক করে এই ভিডিওটা পোস্ট করছি। এগুলো একটু ঠিক করে লিও, যদি তোমরা প্রিন্ট আউট করেছো তো প্রিন্ট আউটটা ঠিক করে লিও, আর যদি পিডিএফটা এখনো ডাউনলোড করেনি তো পিডিএফ আগেন রিসেন্ড করে দিব তোমাদেরকে। তো এখানে দেখো, ফার্স্টটা তোমাদের ট্রান্সলেশন। এখানে তোমাদের 10 মার্কস থাকছে। ট্রান্সলেশনের আনসারটা করা আছে সঙ্গে সঙ্গে। তারপরে কি হচ্ছে তোমাদের প্রেসি, এখানে 10 মার্কস থাকছে। ওটা করলে হয়ে গেলো 10 10 20 হয়ে গেলো। তারপরে হচ্ছে তোমাদের কি এখানে রিপোর্ট রাইটিং থাকছে, ওটা 15 মার্কস। তো 20 প্লাস 15 কত হয়েছে তোমাদের 35 মার্কস হয়েছে। তারপরে লাস্টে তোমাদের কিছু গ্রামার সেকশন দিয়েছি, যেটাতে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকছে। আর এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হয়ে যাচ্ছে। আর তারপরে তোমাদেরকে এখানে সিনোনিম অ্যান্টোনিম থাকছে। এরপরে তোমাদেরকে কিছুদিন পর কি করব, ইডিয়ামস এন্ড ফ্রেজেস দিব। আর ইডিয়ামস এন্ড ফ্রেজেস তোমাদের ফুল কমপ্লিট করাবো। কি করব, যত প্রিভিয়াস আজ পর্যন্ত যত ইডিয়ামস এন্ড ফ্রেজেস এসেছে ওটাকে এক সঙ্গে কম্পাইল করে একটা পিডিএফ এ তোমাদেরকে ভিডিও ক্লাস করিয়ে দিব, ঠিক আছে? নেক্সট ক্লাস তোমাদের ওই রিজনিং যেটা আছে, ফুল মুক সেট 1 দিয়েছিলাম, ওখানে তোমাদেরকে এক্সপ্লেন করে সলিউশন দিয়েছিলাম না, ওটা ক্লাস নাম্বার 4 আমি বানিয়ে দিব তোমাদেরকে। তারপরে ক্লাস নাম্বার 5 এ তোমাদেরকে এই যত প্রিভিয়াস ইয়ার যত তোমাদের ইংলিশে ইডিয়ামস এন্ড ফ্রেজেস এসেছে সেগুলো করিয়ে দিব। তো তার সঙ্গে আরো ইডিয়ামস এন্ড ফ্রেজেস আমি অ্যাড করব, অনেকগুলো অ্যাড করব। দিয়ে তাহলে কি হবে, তোমাদের একটা গ্রামার সেকশনের যে সেকশনটা ইডিয়ামস এন্ড ফ্রেজেস আছে সেটা যেন কমপ্লিট থাকে তোমাদের, কারণ আমি দেখছি ওখান থেকে তোমাদের প্রশ্ন থাকছে। তো চলো ফ্রেন্ড স্টার্ট করছি। এটাতে তোমাদের ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে কি ট্রান্সলেশনটা। তো ট্রান্সলেশনে কি করতে হবে, তোমাদেরকে একটা প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের যে ল্যাঙ্গুয়েজটা তোমরা চুজ করেছো। যারা হিন্দি চুজ করেছে হিন্দি, যারা বেঙ্গলি, যারা নেপালি, তারা উর্দু, এমন করে তারাই কি হচ্ছে, তারা কি করতে হবে, তাদের নিজের ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এটা হচ্ছে তোমাদের ইংলিশ পোর্শনটা, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, বেঙ্গলি এন্ড হিন্দিটা আমি ট্রান্সলেট করে বলে দিতে পারবো, বাদ বাকি উর্দু আর নেপালি তোমাদেরকে নিজে থেকে দেখে নিতে হবে। এখানে নেপালিটাও আছে আর উর্দুটাও আছে। নেপালি তো তাও আচ্ছা কাছাকাছি হিন্দির মতন। আমি জীবন মা ধैर्य ये पता नहीं क्या है, उसके बाद গাহোরা আনমা মানছু, ঠিক আছে? তো ওটা কিছু ভাববে না, আমি নেপালি পারি না, তাও তোমাদেরকে চেষ্টা করেছি এগুলো প্রোভাইড করে দিতে। তো এখানে দেখো, ফার্স্ট যেটা হচ্ছে বাংলাতে। বাংলাতে তোমাদেরকে কি ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেশনে কিছুই না, জাস্ট ওয়ার্ডের মিনিংটা যদি তুমি বুঝতে পারছো, আর ফার্স্ট পুরো একটা সেন্টেন্স যেটা আছে, ঠিক আছে? এই যে তোমাদের একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সকে পুরো কমপ্লিট তোমাদেরকে পড়তে হবে। এমন না কি জীবনে জীবনে মানে এখানে মিনিং লিখলাম, তারপরে অনেকের মিনিং এখানে লিখলাম, কিছুই এখানে লিখলাম আমরা এখানে, তারপরে কঠিন, তারপরে ও, তারপরে অসম্ভব, তারপরে বলে, তারপরে মনে, তারপরে করি। এগুলো কি হচ্ছে, ওটা নিচে নিচে যে নিচে এমন করে ট্রান্সলেট করছি, এমন করে ট্রান্সলেট করতে হয় না। কি হচ্ছে, ফুল কি তোমাদেরকে একটা প্যারাগ্রাফ পড়তে হবে এমন না, সেন্টেন্স বাই সেন্টেন্স তোমাদেরকে ট্রান্সলেট করতে হবে। এই সেন্টেন্সটা পড়ে নিলা, দিয়ে এই সেন্টেন্সটা তোমরা এখানে ট্রান্সলেট করে লিখে দিলা। তো এই ট্রান্সলেশনটাই তোমাদেরকে একটু ডিকটেট করে দিচ্ছি কোনটার মিনিংটা কি হবে। তো এখানে দেখো, ফার্স্ট হচ্ছে জীবনে অনেক কিছুই আমরা কঠিন ও অসম্ভব বলে মনে করি। এখানে কি হচ্ছে, কোনটা ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে কঠিন একটা হয়ে গেলো আর অসম্ভব বলে একটা হয়ে গেলো। এই দুটো তোমাদের একটু চ্যালেঞ্জিং, বাদ বাকি তোমরা সব নর্মালি পারবে। তো কঠিন মানে কি হচ্ছে, ডিফিকাল্ট হচ্ছে। আর অসম্ভব মানে কি হচ্ছে, ইম্পসিবল আছে। আই এম পসিবল যেটা হচ্ছে না, তো ওটাই হচ্ছে তোমাদের ইম্পসিবল হচ্ছে। তো ওটা কি আমরা কি লিখতে পারি, উই কনসিডার মেনি থিংস ইন লাইফ ডিফিকাল্ট অ্যান্ড ইম্পসিবল, ঠিক আছে? মনে করি, মনে করাকে আমরা কি বলি, আমরা কনসিডার বলতে পারবো, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে তোমাদের, এটা ফার্স্ট সেন্টেন্সটা ট্রান্সলেট কমপ্লিট। তারপরে নেক্সট হচ্ছে, মাঝে মাঝে আমরা কিছু সাহস প্রদর্শন করে একটি কাজ শুরু করি। মানে আমরা কখনো কখনো কোনো একটা কাজ স্টার্ট করার জন্য একটু সাহস দেখাই, না এই কাজটা আমি স্টার্ট করব, মানে আমি ইউপিএসসির জন্য প্রিপারেশন করবো। দিয়ে তারপরে কি হলো, 2-3 মাস একদম ভালো করে পড়লাম, তারপরে তাইরে নাইরে হয়ে যায়। তো ওটাই কি হচ্ছে এখানে, অ্যাট টাইমস উই বিগন উই বিং আ টাস্ক এক্সিবিটিং সাম কারেজ, আমরা নিজের একটু কারেজ দেখিয়ে ওই কাজটাকে স্টার্ট করলাম। এবার কি হচ্ছে, অনেকজন এখানে সামটাইমস লিখেছো, যারা ট্রান্সলেট করে আমাকে লিখে দেখিয়েছিলাম, তো ওখানে দেখেছিলাম আমি সলিউশন যে সবারই একটা একটা ডিকটেট করে দেখিয়ে দিব, তোমাদেরকে বলে দেবো এখানে ভুল হচ্ছে, এমন করে করা পসিবল হবে না। কিন্তু তোমাদেরকে যখন তোমরা সলিউশন গুলো প্রোভাইড করবো, আমি ডেফিনেটলি দেখবো যেখানে ভুল হচ্ছে, আমি ওটা ভিডিওতে প্রোভাইড বলে দিব কি কোথায় তোমাদের ভুল হচ্ছে, যে তোমরা এই ভিডিও থেকে নিজেকে রেকটিফাই করে লিও, স্ক্রুটিনাইজ করে লিও, ঠিক আছে? তো তারপরে নেক্সট হচ্ছে, কিন্তু
সামান্যতম অসুবিধা আমাদের স্নায়বিক, এটা কি হচ্ছে, এই স্নায়বিকটা তোমাদের আলাদাভাবে অ্যাড করেছি, কারণ কি তখন তোমাদেরকে নার্ভাস দিয়েছিলাম। এবার স্নায়বিক যদি দিয়ে দিতাম, এই ওয়ার্ডের মিনিংটা তুমি যদি না জানো তাহলে কি হচ্ছে, ওয়ার্ড তুমি ওটাকে ট্রান্সলেটই করতে পারবে না, তাই না? তো এক একটা ওয়ার্ডের মিনিংটা তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। তো কি হচ্ছে, স্নায়বিক করে তুলে এবং আমরা সেই পর্যায়ে কাজটি ছেড়ে দিই। এবার কি হচ্ছে ওটাই, এবার দেখো, বাট দ্য স্লাইটেস্ট অফ ডিফিকাল্টিজ মেক আস নার্ভাস অ্যান্ড উই গিভ আপ দ্য টাস্ক অ্যাট দ্যাট ভেরি স্টেজ। এবার কি হচ্ছে, এখানে অনেকজন কি লিখেছিল, অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট লিখেছিল। এবার দেখো এখানে কি হচ্ছে, সে পর্যায় বলেছে, পর্যায় মানে তোমাদের স্টেজটা লিখতে হবে। যদি আমরা বলতাম সেই মুহূর্তে, যদি বলতাম তাহলে কি হতো, এখানে অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট আমি বলে দিতাম, ঠিক আছে? তো এই ছোট ছোট জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে, কখন তোমরা স্টেজটা লিখলা, কখন তোমাদেরকে মোমেন্ট লিখতে হবে, এমন করে, ঠিক আছে? তো এটা কি হচ্ছে তোমাদের অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট হবে। তো আমরা হঠাৎ কিছু হলো কি হলো না, একটু তোমাদেরকে ডিফিকাল্টি লাগছে, যা রে ভাই আর আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই জিনিসটা কি হচ্ছে, এই জিনিসটা সবাই করে একটু ডিফিকাল্টি আসলেই। তারপরে নেক্সট হচ্ছে, মহান আত্মার জীবনী আমাদের শেখায় যে এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। তো এটা দ্য লাইভস অফ গ্রেট সোল, আত্মা মানে তোমরা সবাই জানো সোল হচ্ছে, টিচ আস দ্যাট দের ইজ নাথিং ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড। নেপোলিয়ন এমনকি বলেছিলেন যে অসম্ভব শব্দটি তার অভিধানে পাওয়া যায় না। তো এটা কি হচ্ছে, অভিধান জিনিসটা কি হচ্ছে, এটা তোমাদেরকে জানতে হবে। অভিধান মানে কি হচ্ছে, ডিকশনারিকে বলা হয়, কিংবা তোমাদের কালেকশন অফ ওয়ার্ডস কে বলা হয়। তো এটাই কি হচ্ছে, নেপোলিয়ন কি বলেছিল, ইম্পসিবল জিনিস আমার ডিকশনারিতে পাওয়া যায় না, ইম্পসিবল বলে ওয়ার্ড আমার ডিকশনারিতেই নাই। তো ওটাই কি, নেপোলিয়ন হ্যাজ ইভেন সেড দ্যাট দ্য ওয়ার্ড ইম্পসিবল ক্যানট বি ফাউন্ড ইন মাই ডিকশনারি, কিংবা ইন হিজ ডিকশনারি। তারপরে হচ্ছে নেক্সট, এটা সত্য যে আপাত দৃষ্টিতে যা অসম্ভব বলে মনে হয় তা সাহস ও আন্তরিক সংকল্প সাহায্যে সম্পন্ন করা যায়। মানে কি হচ্ছে, যদি আমরা ওই সে অ্যাট দ্যাট মোমেন্ট যখন আমাদের প্রবলেমটা ক্রিয়েট হয়, তখন যদি আমরা একটু সাহস দেখিয়ে আমরা ওই স্টেজটাকে এগিয়ে যেতে পারি, তাহলে কি হচ্ছে, আমরা ওই পুরা মোমেন্টটাকে, ওই পুরা স্টেজটাকে আরামসে ক্লিয়ারলি কভার আপ করে দিতে পারি, কিংবা ভালো করে কমপ্লিট করে দিতে পারি ওই কাজটাকে। তো ওটা কি বলেছে, ইট ইজ ট্রু দ্যাট apparently appears what apparently appears impossible can be accomplished with the help of bold and earnest determination। এটা হচ্ছে তোমাদের কি, সাহসের মিনিংটা হচ্ছে তোমাদের বোল্ড বলতে পারো, আর আন্তরিক সংকল্পর মিনিংটা তোমরা কি করতে পারো, আর্নেস্ট ডিটারমিনেশন, মানে আমার দৃঢ় নিশ্চয় আছে, আমি এটা করে দেখাবোই। তো এটা হচ্ছে আর্নেস্ট ডিটারমিনেশন বলতে পারো। তো এটা হয়ে গেলো তোমাদের বাংলা। एबार की नेक्स्ट यही जिनिसटा मैं इंग्लिश से ट्रांसलेट कर दीजिए। देखो इंग्लिश वाले जो स्टूडेंट्स हो आप लोग को भी मैं ट्रांसलेट करके दे दूंगा। आप लोग जो ज्वाइन किए हो आप लोग को मैंने बताया है, डेफिनेटली आप लोग को जो टॉपिक दिया जाएगा, जितने भी जीएस दूंगा, सो आप लोगों की किस में दूंगा, इंग्लिश लैंग्वेज में दूंगा। यहाँ पे बेसिकली मैं इंग्लिश लैंग्वेज को ही फोकस कर रहा हूँ, क्योंकि क्या है, बंगाली के लिए मैं तो आप लोग को एक बुक प्रोवाइड कर ही रहा हूँ ना, तो इसलिए क्या है, आप लोग को इंग्लिश में भी मिलेगा। थोड़ा सा टाइम मेरे को दीजिए, 1-2 दिन वेट कीजिए, मैं आप लोग को फुल प्रोवाइड कर दूंगा। जितना भी जीएस के नोट्स है सब इंग्लिश में प्रोवाइड कर दूंगा। আর বাংলাতে তোমরা যারা আসো তোমাদেরকে আজকে আমি 3টে না 4টে পিডিএফ প্রোভাইড করেছি 25 পাতার, তো ওগুলো তোমরা এখন পড়তে লাগো। সঙ্গে সঙ্গে তোমাদেরকে যতদিন হবে তোমাদের অনেকগুলো নোট প্রোভাইড করতে থাকবো। আর 17 জুলাই যে এক্সাম হচ্ছে এটাও কনফার্ম না, কিন্তু তোমরা ওই ডেটটাকে ধরে রাখো, কারণ এক্সাম আরো পিছতে পারে। যখনও হবে তোমাদের এক্সাম, তোমরা জাস্ট 17 জুলাইকে ধরে রাখো, তোমাদের কাছে 1 মাস আছে, এই 1 মাস হিসাবে প্রিপারেশন করো। শুনতে পাচ্ছি আগস্টে নাকি এক্সাম হবে, যখন এক্সাম হবে অত আমাদের দেখা দরকার না, আমরা 17 জুলাইকে ধরে চলবো, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে এখানে ट्रांसलेशनটা এবার হিন্দিতে করে দিচ্ছি। তো हिंदी वाले स्टूडेंट अब सुन लो क्या है। हम जीवन में बहुत सी चीजों को कठिन और असंभव मानते हैं। तो इसका ही क्या है, हम जीवन में बहुत सारी चीजों को कठिन और असंभव मानते हैं। मानते हैं को क्या बोलेंगे हम लोग, कंसिडर बोल सकते हैं। तो कठिन का मतलब आप लोग का डिफिकल्ट हो जाएगा, असंभव मतलब आप लोग का इम्पॉसिबल हो जाएगा। तो वी कंसिडर मेनी थिंग्स इन लाइफ डिफिकाल्ट एंड इम्पॉसिबल। আর যারা বাংলাতে যাদের ট্রান্সলেশনটা হয়ে গেছে, তোমরা এই ভিডিওটা কাছাকাছি 7-8 মিনিট স্কিপ করে দিতে পারো, তারপরে ওই কাছে ভিডিওর পরে ভিডিওটা দেখে নিতে পারো। তারপরে নেক্সট হচ্ছে, कभी कभी हम कुछ साहस दिखाते हैं और किसी कार्य की शुरुआत करते हैं। माने एट टाइम्स वी बिगिन अ टास्क एंड एग्जिबिट सम करेज। हम साहस दिखाना मतलब आप लोग का कोई करेज दिखाना, ठीक है। तो यहाँ पे आप लोग का क्या हो गया, ये साहस को हम लोग क्या बोल सकते हैं, यहाँ पे करेज बोल सकते हैं, और शुरुआत को हम लोग क्या बोल सकते हैं, बीइंग बोल सकते हैं। उसके बाद है ओके, लेकिन थोड़ी सी भी मुश्किल हमें परेशान कर देती है और हम उसी अवस्था में
काम को छोड़ देते हैं, हम उसी अवस्था में उस काम को छोड़ देते हैं, ये होता हम उसी अवस्था में उस काम को छोड़ देते हैं, क्योंकि यहाँ पे हम लोग द का यूज कर रहे हैं, ठीक है। तो यहाँ पे क्या हो गया, उसी अवस्था में उस काम को छोड़ देते हैं। तो इसको कैसे लिख सकते हैं, बट द स्लाइटेस्ट ऑफ डिफिकल्टीज मेक अस नर्वस एंड वी मेक अप द गिव अप द टास्क एट दैट वेरी स्टेज। तो यहाँ पे आप लोगों को क्या हो जाएगा, उसी यहाँ पे थोड़ा सा ऐड करना पड़ेगा, ये थोड़ा सा आप लोग का मिस्टेक था, तो उसको मैं आप लोग को रेक्टिफाई कर दिया। आप लोग अपना जो पीडीएफ है उसमें रेक्टिफाई कर लीजिए, नहीं तो आप लोगों ने अगर प्रिंट आउट किया है तो उसको आप लोग रेक्टिफाई कर लीजिए। देन उसके बाद क्या है आप लोग का, द लाइव्स ऑफ ग्रेट सॉरी हम तो हिंदी से इंग्लिश ट्रांसलेट कर रहे हैं गलत पढ़ रहा हूँ। जो भी है इन दोनों का ट्रांसलेशन बीच में, इसलिए मैंने इसको बीच में कर दिया है। तो यहाँ पे नेक्स्ट है, महान आत्माओं की जीवन हमें सिखाती है कि इस दुनिया में कुछ भी असंभव नहीं है। तो इसका क्या हो जाएगा, द लाइफ ऑफ ग्रेट सोल्स, ग्रेट सोल्स का मतलब हो गया महान आत्मा, टीच अस दैट देयर इज नथिंग इम्पॉसिबल इन द वर्ल्ड। तो उसके बाद हो गया आप लोग का, नेपोलियन ने ये तो यहाँ तक कह दिया था कि असंभव शब्द उनकी डिक्शनरी में नहीं मिलता है। तो नेपोलियन हैज इवन सेड दैट द वर्ड इम्पॉसिबल कैन नॉट बी फाउंड इन हिज डिक्शनरी। डिक्शनरी को हिंदी में क्या बोलते हैं, शब्दकोश बोलते हैं, ठीक है। तो यहाँ पे आप लोग डिक्शनरी को ठीक करके शब्दकोश कर लीजिएगा। मैं बंगाली वाला थोड़ा सा ज्यादा मैचअप किया था, यहाँ पे 2-3 मैं वर्ड्स देखा नहीं, तो डिक्शनरी को आप लोग शब्दकोश कर लीजिएगा। वैसे भी डिक्शनरी को आप लोग को इंग्लिश में ट्रांसलेट करना है, तो यहाँ पे आप लोग के लिए इजी हो गया, तो शब्दकोश होगा, ठीक है। देन उसके बाद नहीं मिलता है, तो उसके बाद क्या है, यह सच है, यह सच है कि जो प्रतीत होता है वह असंभव लाइन तो थोड़ा सा गलत है। उसके बाद क्या है, उसे दृढ़ संकल्प और सॉरी फ्रेंड्स, यहाँ पे थोड़ा सा आप लोग का लाइन गलत है, इस लाइन को मैं ठीक कर देता हूँ। उसके बाद आप लोग का ट्रांसलेशन इंग्लिश में बिल्कुल ठीक है, बेहतरीन है। तो यहाँ पे जो ट्रांसलेशन है देखिए, यह सच है कि जो प्रतीत होता है ये नहीं होगा, यह सच है कि जो असंभव प्रतीत होता है, ठीक है, प्रतीत होता है को हटा दो। यह सच है कि जो असंभव प्रतीत होता है उसे दृढ़ संकल्प और दृढ़ निश्चय होगा। संकल्प 2 बार हो गया, संकल्प तो आप लोग का बोल्डनेस, यहाँ पे आप लोग अर्नेस्ट यूज कर सकते हो। निश्चय क्या हो जाएगा आप लोग का, यहाँ पे य, ठीक है, ये हो गया आप लोग का निश्चय का राइट कर मैंने लिख दिया यहाँ पे, आप लोग देख लीजिएगा। तो निश्चय दृढ़ संकल्प और दृढ़ निश्चय की मदद से पूरा किया जा सकता है। मतलब इसका इंग्लिश में ट्रांसलेशन क्या हो जाएगा, इट इज ट्रू दैट व्हाट अपैरेंटली अपीयर्स इम्पॉसिबल, जो हम लोग को बहुत असंभव लगता है, तो कैन बी अकम्प्लिश, उसको हम लोग इसको हम लोग कर सकते हैं। कैसे कर सकते हैं, विद द हेल्प ऑफ बोल्ड एंड अर्नेस्ट डिटर्मिनेशन, हम लोग उसको दृढ़ संकल्प और दृढ़ निश्चय की मदद से उस काम को कंप्लीट कर सकते हैं, संपन्न कर सकते हैं। तो ये हो गया आप लोग का हिंदी का ट्रांसलेशन। चलो ये हो गया आप लोग का 10 मार्क्स का। देन नेक्स्ट है सेकंड, তারপর এটা হচ্ছে তোমাদের প্রেসিস। তো প্রেসিসটা তোমাদের এখানে কি করতে হয়, প্রেসিসে এটা আগে বুঝে নাও। যারা প্রেসিস লিখেছো তা জানো, যদি না লিখেছো তাও তোমরা এটা জেনে রাখবা কি হচ্ছে প্রেসিস। যখনও তোমাদের লেখা থাকবে দেখবা তোমাদের নিচে ওয়ার্ডস গুলো কাউন্টিং গুলো লেখা থাকবে, আর যদি ওয়ার্ড কাউন্টিং লেখা নাই তো এটার মানে এটা না কি তোমরা ফুল ওয়ার্ড গুলো কাউন্ট করতে চলে যাবে, এটা হচ্ছে তোমাদের ওয়েস্ট অফ টাইম। তোমরা কি করবা, কটা তোমাদের লাইনস আছে, 1 2 3 4 5 6 7 8 আর এটা একটা হয়ে গেছে তোমাদের 8.5 কিংবা 9 বলতে পারো। তো 9 লাইনের ওয়ার্ড আছে, তো 9 লাইনের ওয়ার্ডকে কি করতে হবে, তোমাদেরকে 3 দিয়ে ভাগ দিতে হবে, মানে 3 লাইনে তোমাদের কমপ্লিট করতে হবে। এখানে কি হচ্ছে 1 2 3, এখানে এটা হাফ হয়ে যাচ্ছে, এটা কিছু ম্যাটার করে না। তো কি হচ্ছে তোমাদের 3 লাইনে কমপ্লিট হয়ে গেল। এই জিনিসটাই কি বলতে চাইছি, প্রেসিস সবসময় 1/3 ওয়ার্ড ইউজ করা হয়। আগেন বলেছি ভালো করে, প্রেসিজে তোমাদের 1/3 ওয়ার্ডস এর বেশি কখনো ইউজ করবে না। যদি এখানে 115 আছে তুমি 50 ওয়ার্ড লিখছো, তাহলে তোমাদের প্রেসিজ চেকই করা হয় না অনেক সময়। তো কি হচ্ছে এখানে চেক তো করা হবে, কিন্তু মার্কসটা তোমাদের সেরকম দেওয়া হবে না, কারণ কি হচ্ছে প্রেসিজটা সবসময় 1/3 ওয়ার্ডস গুলো ইউজ করে। এটা একটা হয়ে গেল। দেন নেক্সট কি হচ্ছে প্রেসিজ, প্রেসিজ মানেটা কি, প্রেসিজ মানে হচ্ছে ফর এক্সাম্পল তুমি একটা মুভি দেখে আসছো, এই জিনিসটা আমি আর ভিডিওস গুলোতে অনেকগুলো ভিডিওতে বলেছিলাম, তো আগেন তোমাদেরকে বলেছি। ফর এক্সাম্পল তুমি একটা মুভি দেখে আছো, এই তো তোমাদের এখন কেজিএফ যেটা চলছিল, কেজিএফ 2 তো মুভিটা দেখে আসলা। এবার কি হচ্ছে তোমার ফ্রেন্ডস ওই মুভিটা জিজ্ঞেস করছে ভাই কেমন লাগলো মুভিটা। এবার তুমি কি করবা, ফুল একদম ডিকটেট করবা কি প্রথম থেকে, সে রাজা হলো, তারপরে তার সঙ্গে রানীটা আসলো, তারপরে এটা হলো, তারপরে এটা হলো, ফুল তো ডিকটেট করবা না, তাই না? তুমি কি করবা, পুরো 2 ঘন্টার মুভিটাকে 2 মিনিটের ভিতরে একদম কমপ্লিট করে তাকে এক্সপ্লেন করে ব্রিফলি বলে দিবা, তাই না? জাস্ট সামারি বলছো। তো কি হচ্ছে তুমি একটা ব্রিজের কাজ করছো, মানে কি হচ্ছে এখানে তুমি যে কোনো একটা কাজ
কিংবা যে কোনো একটা তোমাদের মুভি দেখলা, ওই মুভিটাকে তুমি নিজের ফ্রেন্ডকে কি করছো, শেয়ার করছো। শেয়ার কি করছো, তুমি 2 ঘন্টা ধরে তাকে এক্সপ্লেন করবা, ভাই এমন করে হয়েছিল, দিয়ে বাড়ি মাকে ধরলো, দিয়ে ধু 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 করে গাড়ি চালালো, গুলি চালালো। তো ওটা কি হচ্ছে, এসব তো এক্সপ্লেন করবো না, তুমি কি করবা, জাস্ট তার থাক লাইফটা দেখিয়েছে এই সব জিনিস, জাস্ট তোমরা কি করবা, ব্রিজের হিসাবে কাজ করবা। তোমরা 2 মিনিটে সেই পুরা মুভিটাকে এক্সপ্লেন করে বলে দেবা। তো ওটাই কি হচ্ছে, এইটার জন্য কি হয়, 3টে জিনিস মাথায় রাখবা। সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট, নিজেকে থার্ড পার্সন হিসাবে ট্রিট করতে হবে, এটা হয়ে গেলো একটা। তারপরে কি হচ্ছে, নেক্সট তোমাদের ইনডাইরেক্ট স্পিচ, পার্ট অফ স্পিচ, যেটা তোমার হচ্ছে ইনডাইরেক্টটা ইউজ করতে হবে। পাস্ট টেন্স তো সবাই জানো, এটা পাস্ট হবে, কারণ কি হচ্ছে, যে জিনিসটা হয়ে গিয়েছে সেটা তুমি এক্সপ্লেন করছো। যেমন তোমাদের রিপোর্ট রাইটিং এ এক্সপ্লেন করতে হয়, সেম টু সেম তুমি এখানে এক্সপ্লেন করছো। এক্সপ্লেন কি করছো, ছোট্ট করে ব্রিফলি এক্সপ্লেন করে দিচ্ছ। তো এটা কি হচ্ছে তোমাদের প্রেসি রাইটিং এর 2-3টা রুলস। তো এবার দেখো আমি পড়ছি, আর্থকুইক ইজ দ্য ম্যানকাইন্ডস ডেডলি এনিমি, মানে কি হচ্ছে, যে ভূমিকম্পটা হচ্ছে সেটা হচ্ছে মানবতার জন্য মারাত্মক একটা শত্রু বলতে পারো। তারপর হচ্ছে নেক্সট, আর্থকুইক স্ট্রাইকস অল উইদাউট ডিস্টিংশন অফ ন্যাশনালিটি অর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, মানে আর্থকুইক যেখানে স্ট্রাইক করে সেখানে কোনো ধর্ম যে জাতি, কোনো দেশ কিংবা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, কার পাওয়ার বেশি কার পাওয়ার কম কিছু দেখে না। এই তো তোমাদের কাল না পরশুই কি হয়েছিল, আফগানিস্তানে আর্থকুইক এসেছিল, কাছাকাছি 1000 জন মারা গিয়েছে। তো এটাই কি হচ্ছে, কিছু জিনিস দেখে না আর্থকুইক। আর্থকুইক যেখানে আসবে একদম তছনছ করে ছাড়বে। তো দ্য পাওয়ার অফ আর্থকুইক ইজ গ্রেটার দেন দ্যাট অফ এনি ম্যান-মেড ওয়েপন অফ ডিস্ট্রাকশন, মানব দ্বারা যতই তোমাদের নিউক্লিয়ার পাওয়ার বম নিয়ে যাই কিছু বানানো হয়েছে, মানব দ্বারা যতই তোমাদের ডিস্ট্রাকটিভ ওয়েপন্স গুলো বানানো হয়েছে, ওর থেকেও বেশি পাওয়ারফুল হচ্ছে আর্থকুইকটা, আর্থকুইকের পাওয়ারটা। তারপরে নেক্সট হচ্ছে অ্যান আর্থকুইক স্ট্রাইকস ম্যানকাইন্ড উইদাউট এ ওয়ার্নিং, মানে আর্থকুইকটা যেটা আছে ম্যানকাইন্ডকে বিনা কোনো ওয়ার্নিং ছাড়াই স্ট্রাইক করতে পারে, বিনা কোনো ওয়ার্নিং ছাড়াই আর্থকুইক তোমাদের হতে পারে। যেমন কি হচ্ছে, ফর এক্সাম্পল ইউক্রেন আর রাশিয়া ওয়ারটা, এটা তো আমরা জানতে পারছিলাম হ্যাঁ হবে হবে, এই তো এখনো জানতে পারছি হচ্ছে কিংবা হতে চলেছে, আরো কিছু হবে কি হবে না, এগুলো আমরা আস্তে আস্তে জানতে পারি। কিন্তু কি হচ্ছে, আর্থকুইকে আমরা কি জানতে পারি, কিছু জানতে পারি না, হুট করে চলে আসলো, পুরো একদম তছনছ করে ছেড়ে দিল। তারপর নেক্সট হচ্ছে, a modern city when struck is reduced to a nibble, মানে কোনো একটা মডার্ন সিটি, একদম অনেক সুন্দর সিটি আছে, যেমন কি হচ্ছে সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক হয়ে গেলো, আমাদের দিল্লি হয়ে গেলো, মুম্বাই হয়ে গেলো, এমন যত কিছু মডার্ন সিটি হচ্ছে, বড় থেকে বড় পিলার গুলো একদম সব ধ্বংস হয়ে যায়। তো এটা কি হচ্ছে, যখনও তোমাদের মডার্ন সিটিকে এটা স্ট্রাক করে, আর্থকুইকটা তোমাদের হিট করে, তাহলে কি ওটা একদম ফুল গুঁড়ো হয়ে যায়, মানে ছাই হয়ে যায়। নিব্বল মানে তুমি ছাই বলতে পারো, কিংবা তুমি যে কোনো একটা মানে অনেক বড় জিনিস ওটা একদম ছোট কঙ্কার পাথরে কনভার্ট হয়ে যাওয়া, এটাকে বলা হয় নিব্বল। তারপর নেক্সট হচ্ছে, a quake strikes plain seas mountains causing all round destruction, আর্থকুইক কি হচ্ছে, তোমাদের যে কোনো জায়গাতে স্ট্রাইক করতে পারে, প্লেন জায়গাতে স্ট্রাইক করে, সিতে মাউন্টেনে যে কোনো জায়গাতে স্ট্রাইক করতে পারে, আর যে কোনো স্ট্রাইক করে ফুল ডিস্ট্রাকশন ক্রিয়েট করে। তারপর নেক্সট হচ্ছে, দ্য কুয়েক struck Lisbon in 1755 kills 750, and Peru in 1970 kills 50,000, and Alaska in 1968 moves it to 80 feet into the Pacific Oceans. তারপরে নেক্সট, এগুলো তো তোমাদের এমনি নর্মাল ডেটা। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, যখন তোমরা প্রেসি লিখবা, ভুল করেও ডেটা জিনিসটা লিখবা না, এটা ফুল এলিমিনেট করতে হবে তোমাদেরকে। এই যে লাইনটা আছে ফুল এলিমিনেট করতে হবে, এই লাইনটা ভুল করে কখনো লিখবে না। এবার তোমরা কি হচ্ছে, এই ডেটা তো তোমরা এখানে লিখতে যাচ্ছ, প্রেসিতে কখনো ডেটা ইউজ করা হয় না। তোমাদেরকে কি কখনো তুমি মুভি বলতে গিয়ে বলবা কি কত গ্রাম সোনা চুরি করে নিয়ে চলে গেছিল, একটা সোনা নিয়ে গেছিল ওই পুলিশ স্টেশনে, তার জন্য বাড়ি মা দিয়ে পুরো পুলিশ স্টেশনকে তছনছ করে দিয়েছে, ওটা তো বলবা না, তাই না? ওটা কি হচ্ছে, কখনো প্রেসিতে কোনো ডেটা তুমি ইউজ করবা না, ডেটাটা এলিমিনেট করার চেষ্টা করবা, ঠিক আছে? তো এই জিনিসটা ফুল একদম এলিমিনেট করতে হবে, আমাদেরকে পড়তেই হবে না, এই জিনিসটা ফুল পড়তেই হবে না। তারপর নেক্সট হচ্ছে, সায়েন্টিস্ট আর ট্রাইং টু ফাইন্ড আউট মিনস টু কমব্যাট আর্থকুইক, সায়েন্টিস্টরা কি করছে এখন, চেষ্টা করছে মানে আর্থকুইক থেকে আমাদেরকে লড়তে, কিংবা আর্থকুইক থেকে আমাদেরকে প্রিকশন করতে কিছু না কিছু আমরা প্রিকশনারি মেজার্স নিয়ে আসতে পারি, কিংবা আর্থকুইক কোথাও হতে চলেছে, আগে কোথাও হবে, কিংবা এর পরে কোথাও হবে, কোথাও হয়েছিল, এই সব কিছু একটু তারা ডেটাস কালেক্ট করছে, তাহলে কি হবে, একটু আমরা প্রিকশন প্রেডিক্ট করতে পারবো, হ্যাঁ কোথায় আমাদের আর্থকুইক আসতে পারে। তো এই সব কিছু তোমাদের এই লাইনে লেখা আছে। তো কি হচ্ছে, টু প্রেডিক্ট দ্য অরিজিন অফ দ্য কুইক সো দ্যাট দ্য প্রিকশন ক্যান বি টেকেন টু সেভ ম্যান অ্যান্ড প্রপার্টি ফ্রম দ্য ডিস্ট্রাকশন, মানে ডিস্ট্রাকশন যেন না হয়, আর মানুষদেরকে বাঁচানো যায়। তো তার জন্য আমরা, আমাদের যে সায়েন্টিস্টরা আছে তারা অনেক কিছু মেজার্স নিচ্ছে, অনেক কিছু তারা সায়েন্টিফিক মেজার্স গুলো ক্রিয়েট করছে। তারপর নেক্সট হচ্ছে, এটা কি তোমাদেরকে লিখবা কেমন করে, এটা লিখবো আমরা, দেখো
1/3 ওয়ার্ড আমি বলেছি, 1/3 ওয়ার্ডেই তোমাদের এখানে ফুল এক্সপ্লেন করে লিখতে হবে। আর একটা জিনিস, তোমরা যে ফুল একদম কপি পেস্ট মেরে দিবা, ভুল করে করো, এই জিনিসটা কখনো করো না। নিজের ওয়ার্ডে যদি লিখতে চাও, হ্যাঁ লিখো, এটার মানে নাকি একদম ফুল একটা ওয়ার্ড এখান থেকে লিখলা না, এমন না। দেখো, যখন তোমাদের লিখবে এখানে মাই নেম ইজ সামায়ুন আলী অ্যান্ড আই লিভ ইন মুর্শিদাবাদ, ঠিক আছে, তো এটাকে তুমি কেমন করে লিখতে পারো, সামায়ুন আলী লিভস ইন মুর্শিদাবাদ, এটা হচ্ছে এমন করে তুমি লিখতে পারো। তাহলে কি হলো, মাই নেম ইজ সামায়ুন আলী অ্যান্ড আই লিভ ইন মুর্শিদাবাদ, 10টা হয়ে গেল। 10টাকে আমি এবার কি হচ্ছে, সামায়ুন আলী লিভস ইন মুর্শিদাবাদ, দেখো তোমাদের 5 লেটারে কনভার্ট করে দেয়। এবার তোমরা বললো স্যার এটা তো বেশি হলো না, 10টাকে 5টাতে আমি কনভার্ট করে দিলাম, জাস্ট তোমাদেরকে বোঝাতে চাইছি। তো এমন করে কি হচ্ছে, তোমাদেরকে ওটা ছোট করে লিখতে হবে। এখানে কি হচ্ছে, আমি যে সব ওয়ার্ডস গুলো এখানে ইউজ করবো এই প্যাসি থেকে, এমন না। আর এমনও নাকি ফুল কপি পেস্ট করে দেবো, এমনও না। আর এমনও নাকি কি ফুল আমি নিজে থেকে ইচ্ছা মতন জাতামাতা লিখে দিলাম, এমনও হবে না। তো ওই লেটার্স গুলো কিছু ইউজ করতে হবে, ওগুলো ইউজ করে নিজের ওয়ার্ডে তোমাদেরকে এখানে এক্সপ্রেস করতে হবে, এটা সবচেয়ে বেস্ট হয়। তো এখানে দেখো, ফার্স্ট আর্থকুইক কজ ম্যাসিভ ডিজাস্টার উইদাউট এনি ডিসক্রিমিনেশন, মানে কি হচ্ছে, ফার্স্ট লাইনে কি হচ্ছে, ম্যানকাইন্ডের সবচেয়ে ডেডলি শত্রু, তারপরে আর্থকুইক যেখানে ডিস্ট্রাকশন করে, কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন দেখে না, তারপরে মানব দ্বারা যতই তোমাদের ওয়েপন্স তৈরি হচ্ছে সবচেয়ে ডিস্ট্রাকটিভ ওয়েপন এটা, তারপরে হচ্ছে আর্থকুইক যেখানেও তোমাদের অ্যাটাক করে সেখানে কোনো ওয়ার্নিং টর্নিং কিছু দেয় না, আর যত সিটিগুলি আছে সবগুলো তোমাদের ধ্বংস করে দেয়। এই ফার্স্ট 2-3টা প্যাসেজে তুমি বুঝতে পারছো কি এখানে তারা কি বলতে চাইছে। এখানে বলতে চাইছে আর্থকুইক ম্যাসিভ ডিস্ট্রাকশন করে কোনো ডিসক্রিমিনেশন ছাড়াই, মানে কোনো দেশ ধর্ম জাতি কিছু দেখে না, যেখানে স্ট্রাইক করলো সেখানে পুরো ডিস্ট্রাকশন করে দেয়। তো একসঙ্গে তোমাদের 3-4টে ওয়ার্ডস যে সেন্টেন্স গুলো আছে সেগুলোকে কম্পাইল করে তোমাদের এখানে লেখা আছে। তারপরে নেক্সট আছে, ফার মোর ডিভাস্টেটিং দেন এনি আর্টিফিশিয়াল ওয়েপন অ্যান আর্থকুইক ক্যান রেন্ডার সিটিজ অফ হিউম্যান লাইফস ইনটু নাথিংনেস, মানে কি হচ্ছে, আমাদের যতই আর্টিফিশিয়াল মানে ম্যানমেড ডিস্ট্রাকটিভ ওয়েপন্স তৈরি করে দিই, কিন্তু কি হচ্ছে, আর্থকুইকের যে ডিস্ট্রাকশনটা হচ্ছে সেটা বড় থেকে বড় শহরকে একদম ধ্বংস করে দেয়, সেটাই এখানে তোমাদের বলতে চেয়েছে। তারপর নেক্সট হচ্ছে, কম্বাটিভ মেজার্স আর বিং সার্চ টু প্রোটেক্ট ম্যানকাইন্ড ফ্রম অনস্লট অফ অ্যান আর্থকুইক, মানে আমাদের যে আর্থকুইক আছে, আর্থকুইক থেকে লড়ার জন্য আমাদের অনেক কিছু মেজার্স গুলো সার্চ করা হচ্ছে, যেটাতে আমাদের কি হচ্ছে, যে আর্থকুইকের একদম ধ্বংস জিনিসটা, ওই জিনিসটা যেন না হয় তার জন্য আমরা বাঁচানোর জন্য নিজেকে কম্বাটিভ মেজার্স গুলো ক্রিয়েট করছি, মানে ওগুলো দেখছি মানে কি হতে পারে, কেমন করে আমরা নিজেকে বাঁচাতে পারি, এই জিনিসগুলো। তো এটা হয়ে গেলো তোমাদের প্রেসি রাইটিংটা কমপ্লিট। দেন নেক্সট হচ্ছে তোমাদের এখানে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংটা তোমাদের এর আগের দিনও দিয়েছিলাম একটা, তারপর আগে না এখানে দিয়েছি, কারণ এখানে আমি তোমাদের ফোকাস করছি রাইটিং স্কিলে, আর তোমাদের যে রিজনিং এর একটু সিচুয়েশন বেসড প্রশ্ন আছে এগুলোতে, বাদ বাকি ম্যাথস রিজনিং তারপরে তোমাদের জিকে এগুলো তো জাস্ট মুখস্থ, ঝাড়া মুখস্থ। তাও তোমাদেরকে এমন নাকি আমি দিব না, ডেফিনেটলি দিব, সব কিছু তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। আগে কি হচ্ছিল, আমার বিসিএস ব্যাচ, তারপরে অপারেটর ব্যাচ, তারপরে তোমাদের এসআইআর প্রিলিমস আছে, তারপর এনটিপিসি ব্যাচ, সব ব্যাচগুলো একসঙ্গে চলছিল। এখন কি হয়ে গেলো, একটা শান্ত মানে ভালো হয়ে গেলো কি, এখন শুধুমাত্র তোমাদের অনলাইন ব্যাচটাই আছে, বাদ বাকি আর কোনো অনলাইন ব্যাচ রাখিনি। তাহলে কি হচ্ছে, তোমাদের উপরে ফোকাস করতে পারো, আর কোনো টিচার আমি নিব না। আমি একবার 2-3টা টিচার নিয়ে বুঝতে পেরেছি কেমন অবস্থা হয়ে গেছিল, তো তাই একটু ব্যাড এফেক্ট হয় ইউটিউবে। তো তার জন্য কি হচ্ছে, তোমাদের জন্য আমি আছি, আমি তোমাদেরকে সব ক্লাসগুলো কমপ্লিট করাবো, আর নিজে থেকে ফুল লাইভ তো না, এমনি যে প্রিমিয়ার ক্লাসগুলো হয় এগুলো করাই। কারণ কি হচ্ছে, লাইভে কি হয়, করে আওয়াজ আসে, বাফারিং হয়, যদি আমি সিগন্যালটাও যদি ভালো করে আসে তো স্টুডেন্টসরা অনেকজন লাইভ আসতে পারে না, তোমরা রেকর্ডেডই দেখো, তাহলে কি হচ্ছে, এটাতে তো তোমার অর্থাৎ ভালো রেকর্ডেড দেখাটাই ভালো হবে, তাই না? তার জন্য কি হচ্ছে, রেকর্ড করে তোমাদেরকে পোস্ট করে দিচ্ছি। আরেক জিনিস যেটা বলতে চাইছি, তোমাদের যদি এখানে কোনো ডাউট থাকছে তো ডেফিনেটলি আমাকে গ্রুপে জিজ্ঞেস করবা। গ্রুপে তো অনেকজন জিজ্ঞেসই করছো, স্যার এটার জন্য কি হবে, তারপরে একজন ম্যাথস জিজ্ঞেস করলো ওটা থেকে কেমন করে করতে পারো। তো ওখানে কি হচ্ছে, একটা ফ্র্যাকশনের প্রশ্ন ছিল রামার শ্যামে, ওখানে 1:1 তোমাদের আনসার হয়েছিল, আমি বলেছিলাম 1 লিখেছিলাম, তো 1:1 হতো। ওটাই কি হচ্ছে, যেখানে তোমাদের সমস্যা আছে সেখানে আমাকে জিজ্ঞেস করবা। আর যদি তোমরা যেগুলো সলভ করে আমাকে ছবি তুলে পাঠাচ্ছ, ওগুলোই সলিউশনটা আমি এখানে তোমাদেরকে বলে দিব কোন জায়গাটা তোমরা ভুল করছো। চলো, দেন নেক্সট হচ্ছে, যেহেতু ভিডিও বড় যেন না হয় তার জন্য আমি অনেক ফাস্ট তোমাদেরকে বলে দিই, বেশি সময় নষ্ট করি না তোমাদের। তো কোশ্চেন নাম্বার 3তে হচ্ছে, রাইট এ নিউজ
रिपोर्ट बेस्ड ऑन द फॉलोइंग पॉइंट्स। ও তার আগে আরেকটা চলো 4 कर देते हैं थोड़ा सा। তো এখানে কি হচ্ছে, তোমরা যদি ক্র্যাশ কোর্সটা জয়েন করতে চাও তো ডেফিনেটলি 9609714558 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবা এসআই মিন্স বলে, তাহলে তোমাদেরকে জয়েন করে দেওয়া হবে, ডিটেলস পাঠানো হবে কি কেমন করে তোমরা জয়েন করতে পারো। ফুল কোর্স ফিস অনলি 400 আছে, যারা নতুন স্টুডেন্ট আর যারা ওল্ড স্টুডেন্ট আমার কোনো কোর্স পারচেজ করছো তাদের 300 আছে, কারণ 100 রুপিস আগে তোমাদের কাছ থেকে চার্জ করে নেওয়া হয়েছিল, তার জন্য তোমাদেরকে 100 রুপিস কনসেশন দেওয়া হচ্ছে। তারপর এখানে দেখো একটা নিউজ রিপোর্ট লিখতে হবে কিসের উপরে, ইনসিডেন্টটা দেখো। ইনসিডেন্টটা হচ্ছে মাইনর গার্ল স্টপস হার ওন ম্যারেজ, এটা হলো ইনসিডেন্ট। আর ইনসিডেন্টটাই তোমাদের হেডলাইন হয়, ইনসিডেন্টটাই তোমাদের কি হয় ফার্স্ট লাইন হয়। এই জিনিসটা একটু মাথায় রাখবা, ইনসিডেন্টটাই তোমাদের হেডলাইন হয়, ইনসিডেন্টটাই তোমাদের ফার্স্ট লাইন হয়, কখনো তোমরা একটা ঘুরিয়ে ফিরিয়ে করে লিখবা না, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে প্লেস কোথায় আছে, এটা বহরমপুর, আমি নিজেই আমাদের মহকুমা যেটা আছে ওটা দিয়েছি। তারপর হচ্ছে নেক্সট ডেট হচ্ছে তোমাদের 22 জুন 2022, যেটা আজকে ডেট, সরি কালকে ডেট ছিল, কালকে দিয়েছিলাম। তারপরে নেক্সট হচ্ছে কি কি স্টেপ নেওয়া হয়েছে, পেরেন্টস গুলোকে ইন্টারোগেট করা হয়েছে। তারপরে রিজনস অফ ফোর্স ম্যারেজ কেন করা হচ্ছিল, এটা ইকোনমিক কনস্ট্রেন্ট, মানে তারা একটু বুঝতে পারছো ফোর্স ম্যারেজ করা হচ্ছিল ইকোনমিক কনস্ট্রেন্টের জন্য, মানে একটু তারা ইকোনমিক্যালি ফিনান্সিয়ালি অত স্টেবল ছিল না তার জন্য। তো এখানে দেখো যে আমাদের হেডলাইনটা হবে, হেডলাইন তোমাদেরকে দিতে হবে, আর না নেক্সট তোমাদের কি লিখতে হবে, বাই স্টাফ রিপোর্টার কিংবা স্পেশাল করেসপন্ডেন্ট কিছু লিখতে পারো। তো হেডলাইনটা কি হচ্ছে, মাইনার স্টপস হার ওন ম্যারেজ অ্যাট মুর্শিদাবাদ, কিংবা অ্যাট তুমি মুর্শিদাবাদের জায়গায় তুমি বহরমপুরে লিখতে পারো, তোমাদের ইচ্ছা যেটা হচ্ছে। আর বহরমপুর মুর্শিদাবাদে আছে এটা তো সবাই জানে। তো এটা কি হচ্ছে, যখন তোমাদের ইনসিডেন্ট দেওয়া হবে ওই ইনসিডেন্টটাই তোমাদের কি হবে, হেডলাইনটা হবে। আর আলাদাভাবে রিপোর্টটা কেমন করে লিখতে হয় ওটা তোমাদেরকে আলাদাভাবে একটা ভিডিও পোস্ট করেছিলাম, ক্লাস নাম্বার 1-2 ছিল আই থিঙ্ক, ওটা তোমাদের ভালো করে এক্সপ্লেন করে বলে দিয়েছিলাম। তো এখানে কি হচ্ছে, বাই স্পেশাল করেসপন্ডেন্ট লিখলাম। এবার দেখো এখানে কি হচ্ছে, প্লেসটা লিখলাম আমি এখানে, এখানে মুর্শিদাবাদ তুমি লিখবে না, প্লেস যদি দেওয়া আছে তাহলে ওই প্লেসটাই তোমাদেরকে এখানে লিখতে হবে। মুর্শিদাবাদ যে এখানে লিখছো, হ্যাঁ লিখতে পারো, তোমাদের ইচ্ছা, সমস্যা নাই, কিন্তু এখানে তোমাদের ভুল করে মুর্শিদাবাদ লিখবে না, এখানে কি লিখতে হবে, যে প্লেসটা দিয়েছে ওটাই লিখতে হবে। তারপরে কি হচ্ছে ডেট, ডেটটা কখনো সেম ডেট হয় না, ইনসিডেন্টটা কখন হয়েছে 22 জুনে হয়েছে, তাহলে ডেটটা কি হবে তোমাদের 23 জুনে হবে। কারণ কি হচ্ছে, এখন যদি কোনো ব্যক্তি মারা গেল এখনই কি নিউজ পেপারে তুমি পেয়ে যাবা, কখনো পাও কি, পসিবলই তো না। ওগুলো কি হচ্ছে ডিজিটাল মিডিয়াতে পাওয়া যায়, কিন্তু তোমাদের যে নিউজ প্রিন্ট মিডিয়া যেগুলো হচ্ছে, প্রিন্ট মিডিয়াতে এগুলো কি হচ্ছে একদিন পরে নিউজটা পাবো। এখন যদি কেউ মারা গেল কিংবা কিছু দুর্ঘটনা হলো, তাহলে ওই নিউজটা তোমরা কালকে শুনতে পাবা, তাই না। তো ওটাই কি হচ্ছে, ওটাকেই তার জন্য আমরা কি করি, ডেটটাকে একদিন পরে ডেটটা ধরি, কখনো সেই সেম ডেটটা লিখতে হয় না, এটা ভুল করবো না কখনো। তারপরে কি হচ্ছে, সেম ডেট লিখলাম, তারপরে এবার স্টার্ট করছি আমি। আর ডেটে তোমরা 23 জুন 2022 যে লিখতে হবে এমন করে না, 23 জুন লিখলা বাস হয়ে গেল এখানে। এবার দেখো, Ankita, a 14-year-old girl of Berhampur Girls High School, came into the limelight today when she thought the evil designs of her relatives to marry her off with a 33-year-old man from a nearby district। মানে অঙ্কিতা একটা 14 বছরের মেয়ে, কোথায়কার, তোমাদের বহরমপুর গার্লস স্কুলের মেয়ে। সে লাইমলাইটে, মানে লাইমলাইটটা মানে কি, লাইম মানে তোমাদের হচ্ছে লেবু, আর লাইট হচ্ছে মানে তোমাদের আলো, তাহলে লেবু আলো হবে, তাই না। তো এমন করে কিছু হয় না। তো এখানে কি হচ্ছে, লাইম লাইট হচ্ছে হঠাৎ কোনো একটা ইনসিডেন্ট ভাইরাল হয়ে যাওয়া, কিংবা কোনো একটা ইনসিডেন্ট পাবলিকালি অ্যাটেনশন পাওয়া, তো এটাকে বলা হয় তোমাদের লাইম লাইট। কেন পাবলিকালি অ্যাটেনশন পাচ্ছি, ফর এক্সাম্পল মেনে নাও যদি আমরা বলি 21 বছরের মেয়েকে 25 বছরের ছেলের সঙ্গে বিয়ে দিল, তাহলে এটা কি কোনো লাইমলাইট হলো, এটা তো নর্মাল ব্যাপার। কিন্তু কি হচ্ছে, হঠাৎ যদি বলে দেয় 14 বছরের মেয়েকে তার 2 গুণ বড় থেকেও তার সঙ্গে বিয়ে দিয়েছে, এটা তো আমাদের শেখপাড়াতে ইনসিডেন্ট হয়েছিল কিছুদিন 2-3 মাস আগে হয়েছিল। একটা সরকারি চাকরি পেয়েছে টিচার, এখন তো সবার বম্বু দিচ্ছে বিচ্ছু দিয়ে, সবাই তো দেখছোই। তো কি হচ্ছে, সরকারি টিচার যারা জব পেয়েছিল প্রাইমারিতে, সেই 30 না 32-এ পেয়েছিল, তারপরে কি হচ্ছে ক্লাস 10 এর মেয়েকে বিয়ে করেছে, তো ওটাই কি হচ্ছে লাইমলাইটে আসলো। তো এই জিনিসগুলোই কি হচ্ছে, এটাকে বলা হয় লাইমলাইট, মানে কোনো একটা ঘটনা ঘটছে যে জিনিসটা নর্মাল ঘটনা না, মানে একটু স্ট্রেঞ্জ ঘটনা, তো ওগুলো কি হচ্ছে লাইমলাইটে আসে, ওগুলোকে কি বলে পাবলিক অ্যাটেনশন পায়, তো এটাকে বলা হচ্ছে লাইমলাইট, ঠিক আছে। তো Ankita, a 14-year-old of Brahmpur Girls High School, come into limelight today when she thwarted the evil designs of her relatives to marry her off with a 33-year-old man from a nearby district। মানে কাছাকাছি ডিস্ট্রিক্টে 33 বছরের মানুষের সঙ্গে তার বিয়ে দেওয়া চেষ্টা করছিল তার রিলেটিভসরা।
কেন সেটা কারণ হচ্ছিল, সেই কারণটা তোমাদেরকে এখানে বলতে হবে। এবার দেখো, তোমাদেরকে বলেছিলাম চেষ্টা করো বা 3টে প্যারাগ্রাফে লিখতে। কি, ফার্স্ট প্যারাগ্রাফ হবে তোমাদের ইনসিডেন্টটা, সেকেন্ড প্যারাগ্রাফটা হবে তোমাদের কজটা, আর থার্ড প্যারাগ্রাফটা হবে তোমাদের রেজাল্টটা কিংবা কনক্লুশনটা। বুঝতে পেরেছো? এমন করে যদি লিখো না, রিপোর্ট সুন্দর, সেই একদম অসাধারণ হয়ে যাবে। মার্কস দিবে না, এমন করে ঝেড়ে ঝেড়ে মার্কস দিবে সবাই, ওই যে এক্সামিনার হচ্ছে। তো ফার্স্ট লাইনটাই যেটা যেটা প্যারাগ্রাফ হচ্ছে, ফার্স্ট প্যারাগ্রাফই তোমাদের একদম সুন্দরভাবে তোমরা লিখে দিবে, ঠিক আছে? তো এখানে দেখো, ফার্স্ট প্যারাগ্রাফে তোমাদের কি ইনসিডেন্টটা হয়েছিল ফুল লিখে দিলা, ফুল ইনফরমেশনটা দিয়ে দিলা, কি হয়েছে না হয়েছে সবকিছু দিয়ে দিলা। তারপর সেকেন্ড প্যারাগ্রাফে এবার অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট দ্য মাইনার্স ফ্যামিলি টুক দ্য ডিসিশন আন্ডার দ্য কনস্ট্রেন্ট অফ পভার্টি, মানে তারা একটু গরিব ছিল, তার জন্য সেই ডিসিশনটা নিয়েছে, মানে বিয়ে করার, মানে হয়তো সে ব্যক্তিটা তাদেরকে টাকা অফার করেছে। তারপরে নেক্সট হচ্ছে দ্য গ্রুম হ্যাপেন টু বি আ গভর্নমেন্ট সার্ভিস, এই তো চলে আসলো যেটা আমি বলছিলাম, কি হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, ডেফিনেটলি টিচার হবে, ডেফিনেটলি মাস্টার হবে। তো যাই হোক, a government service holder and his this prompted the miners family to keep the whole plan under the carpet, মানে আন্ডার দ্য কার্পেট মানে কি হচ্ছে, কার্পেটের ভিতরে, কার্পেটের নিচে না, এটা কি হচ্ছে লুকিয়ে কোনো জিনিসকে করাকে বলা হয় আন্ডার দ্য কার্পেট, মানে চুপচাপ এই জিনিসটা যেন সেরে যায়, মানে সবকিছু ঠিকঠাক হয়ে যায়, মানে কাউকে জানতে দিব না। তো এই জিনিসটাই কি হচ্ছে, তারা যখন দেখলো যে জামাই হচ্ছে, যে জামাইটা, আর তো জামাইটা হলো না, কি হলো, তাকে ধরে নিয়ে চলে গেছে ডেফিনেটলি। তো এটা কি হচ্ছে তোমাদের, জামাইটা হবে সে কি হচ্ছে गवर्नमेंट सर्विस होल्डर, तो डेफिनेटली गवर्नमेंट सर्विस होल्डर হলো, তো लड़की के माँ बाप तो पता नहीं क्या सोच रहे थे। तो वही क्या है, तो এটা এখানে কি হচ্ছে তোমাদের গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, তার জন্য তারা তাদেরকে একটু প্রম্পট করলো না, এবার আমরা কাউকে জানতে দেবো না, যদি জানতে পারে তাহলে কি হচ্ছে মেয়ের বিয়েটা ভেঙে দিবে বাইরেকার লোকরা। তো ওই জিনিসটাই কি হলো, বাইরেকার লোক ভাঙলো না, তোমাদের মেয়ে ভেঙে দিয়েছে। তো হ্যান্স দ্য গার্ল ওয়াজ মেড রেডি টু টেক টু আ টেম্পল ওয়ার দ্য ম্যারেজ ওয়াজ টু বি পারফর্ম, তাকে টেম্পলে নিয়ে যাওয়া হচ্ছিল রেডি করে, কি ম্যারেজটাকে পারফর্ম করার জন্য, ম্যারেজটা যেন কমপ্লিটলি চুপচাপ ভাবে হয়ে যায়, তার জন্য টেম্পলে নিয়ে যাওয়া হচ্ছিল, কোনো অনুষ্ঠান করা হয়নি। তারপরে নেক্সট হচ্ছে when she used her common sense and informed the police of the whole plan with the help of um, a friend's mobile as she was dressing her up, মানে যখন এই জিনিসটা সে কি করলো, সে পুলিশকে ইনফর্ম করলো, কেমন করে ইনফর্ম করলো, তার ফ্রেন্ডের সঙ্গে, ফ্রেন্ডের মোবাইলের থ্রু পুলিশকে ইনফর্ম করে দিল যখন সে নিজেকে ড্রেস আপ করছিল। তারপরে কি হচ্ছে, তারপরে দ্য পুলিশ টার্ন আপ জাস্ট ইন টাইম অ্যান্ড স্টপ দ্য হোল অ্যাফেয়ার, মানে পুলিশ ওয়েট একটু ওয়েট না করে হঠাৎ সেই মুহূর্তেই একজন অ্যাক্টিভ হয়ে গেলো, যে তারপরে কার কাছে গেল, ওখানে গেল, ওই যেখানে তোমাদের ঝামেলাটা হচ্ছিল, যেখানে সেই বিয়েটা হচ্ছিল, দিয়ে ওই বিয়েটা তারা কি করলো, স্টপ করলো, দিয়ে তারপরে ওই হোল ম্যাটারটাকে টেক ওভার করে নিল। তারপরে নেক্সট হচ্ছে দ্য স্টেট উমেন্স কমিশন ওয়াজ ডিউলি ইনফর্মড অ্যান্ড দে প্রমিস টু বিয়ার দ্য এক্সপেন্সেস অফ দ্য স্টাডিজ টিল হার হায়ার সেকেন্ডারিজ, মানে স্টেট উমেন কমিশন যেটা ছিল, তারা কি বললো, আমরা এই মেয়েটার যত পড়ার খরচ হচ্ছে সবকিছু আমরা তার দায়িত্ব নিব হায়ার সেকেন্ডারি স্কুল পর্যন্ত। তারপরে তার ওই মেয়েটা কি বললো, সেটা হচ্ছে দ্য মাইনার ওয়াজ ওভারজয়েড, সে একটা শান্তি পেলাম, বুড়িয়ার সঙ্গে বিয়ে হলো না। তো তারপরে হচ্ছে নেক্সট অ্যান্ড সেড আই জাস্ট ওয়ান্টেড টু রিড মাই আই জাস্ট ওয়ান্ট টু রিড মাই আইডল ইজ মালালা ইউসুফজাই। এই জিনিসটা এক্সট্রা তুমি নাও লিখতে চাও তো নাও লিখতে পারো, কিন্তু যা হ্যাঁ এটা ওভারজয়েড, তারপরে সে কি বললো সেটা তো সবাই শুনতে চাই, তাই না? তো ওটাই কি হচ্ছে, তোমাদেরকে একটু লিখে দিলে কি একটু বেটার হবে, তাদের যখন তো আমরা যারা চেক করছে তার নিচে যখন দেখবে মালালা ইউসুফজাই একই লিখেছে, মালালা ইউসুফ, চলো দেখি তো একটু পড়ি, তো যখন পড়বে না তখন তারা কি হচ্ছে, যখনও তুমি ওই এক্সামিনারকে নিজের যে রিপোর্টটা আছে সেটা পড়াতে চাইছো, তখনই বুঝতে নাও কি এক্সামিনার তোমাকে মার্কস দিবেই। বুঝতে পারছো? এটাই হচ্ছে এক্সামিনার চোখটা তোমাদেরকে রিপোর্টে নিয়ে আসতে হবে। যদি এক্সামিনার হ্যাঁ এটা হলো হলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে 15তে কত দিয়ে দিব, এই চলো 7 দিয়ে দিই, 8 দিয়ে দিই, এমন করে দিয়ে দিচ্ছে। আর যদি তুমি এক্সামিনারকে বাধ্য করছো না আমার রিপোর্টটা তোমাকে পড়তেই হবে, তাহলে কি হচ্ছে 10-এর উপরে মিনিমাম পাবেই। তো এটা হচ্ছে, আর যতই হোক গড়ে মার্কসই দেয়, যতই হোক, যতই এক্সামিনার যে লেভেলেই হোক, সব গড়ে মার্কসই ভরে দেয়। তো যাই হোক, তোমাদেরকে নিজের রাইটিং স্কিলটা একটু ভালো করে তৈরি করতে হবে। রাইটিং যেটা তোমরা লিখছো না, প্লিজ নিজের হ্যান্ডরাইটিংটা একটু শুধরাও, মেয়েদের মতন হ্যান্ডরাইটিং লিখতে হবে, দেখবা কত সুন্দর সুন্দর লিখে তারা। তো ওটাই কি হচ্ছে, যখন তোমরা কোনো রাইটিং লিখবা, ভাববা নিজের গার্লফ্রেন্ডকে তোমরা একটা লাভ লেটার লিখছো, এমন টাইপের লিখবা। বুঝতে পারছো? তো তাহলে কি হবে, এমনি নর্মালি তোমাদের এই রাইটিং স্কিলটা ভালো হয়ে যাবে। तो चलो नेक्स्ट, यहाँ पे हम लव गुरु सज रहे हैं, हमारा खुद का नहीं है, लव गुरु सज रहे हैं। तो जो है এখানে substitute the given sentence in a single meaningful word, এখানে কি বলছে,
এখানে তোমাদেরকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে। তোমাদের এই ওয়ার্ডস গুলো দেওয়া ছিল, জাস্ট ওগুলোকে সিঙ্গেল ওয়ার্ডে তোমাদেরকে মানে মিনিংটা বলতে হতো। তো ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের এটা অপোজিট হয়েছে। তো কি হচ্ছে এখানে এক এক মার্কসের। তো ওয়ান হু টক্স ইন স্লিপ, যে ঘুমের ঘরে কথা বলে তাদেরকে কি বলা হয়? সমনিলকুইস্ট। ও সমনেম্বুলিস্ট হচ্ছে যারা ঘুমের ঘরে হাঁটে, পাপ্পা জাগে যায় এম করে হাঁটে না, তো ওটা হচ্ছে তোমাদের সমনি বুলিশ বলে হয়। এখানে আরেকটা জিনিস, এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটার জন্য তোমাদের আলাদাভাবে আমি পিডিএফ বানাচ্ছি, তারও দেখাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পারো তোমাদের আলাদাভাবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের পুরো পিডিএফ বানাচ্ছি। তো এখানে এই যে ওয়ার্ডটা আছে এটার মিনিংটা কি হবে, অডিয়েন্সকে বাংলাতে কি বলে, শ্রোতা বলে। তো এগুলো তোমাদের আলাদাভাবে বানিয়ে পুরো কমপ্লিট যখন হয়ে যাবে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। 100টা কমপ্লিট হয়েছে। তারপর এখানে আলো মানে ওয়ার্ড ইংলিশে তো আছে, ওগুলোকে আমি বাংলাতে ট্রান্সলেট করে একটু তোমাদেরকে দিচ্ছি। দেখো গুগল ট্রান্সলেট যখন করি না হয় মানে ভুলভাল ভুংচান তোমাদের ট্রান্সলেশন গুলো হয়, তো এগুলো আমাদেরকে একটু চেক করতে হয়, স্ক্রুটিনাইজ করতে হয়। তারপরে তোমাদেরকে ওগুলো কমপ্লিট যখন হয়ে যাবে তখন তোমাদেরকে এটা পিডিএফটা প্রোভাইড করে দেবো। এমন নাকি তোমাদের কিছু প্রোভাইড করবো না, আমি বলেছি এখন সিঙ্গেল তোমাদের ব্যাচই রাখছি, আর অন্য কোনো ব্যাচ রাখছি না। ডেফিনেটলি ফুল দিন তোমাদের পিছনেই আমি খাটবো। তো এটা কি হচ্ছে, তোমাদের এই পিডিএফটা তোমাদের 2-3 দিন একটু ওয়েট করো, ওখানে পেয়ে যাবা। ওকে, আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা তো হচ্ছে, আর সিনোনিম অ্যান্টোনিমও হবে। তারপরে ইডিয়ামস এন্ড ফ্রেজেস তো তোমাদেরকে বলেছি ক্লাস নাম্বার 5 কিংবা 6 তোমাদের ইডিয়ামস এন্ড ফ্রেজেসটাই বানাবো। ওকে, তো চলো। যে রাত্রে বেলায় ঘুমায়, যে ঘুমের ঘরে কথা বলে তাদেরকে কি বলা হয়? সমনাইলুকিস্ট। তারপরে পার্সন হু বিলিভস ইন গড, যে ভগবানের উপরে বিশ্বাস করে তাদেরকে থিস্ট বলা হয়, আর যারা বিশ্বাস করে না তাদেরকে এথিস্ট বলা হয়। এখানে এই অ্যাড করে দেবা। তারপর নেক্সট হচ্ছে ওয়ান হু স্নিরস অ্যাট দ্য বিলিফ অফ আদার্স, মানে কি হচ্ছে, মানে হচ্ছে সিম্পলি কেউ নিন্দা করছে কিংবা খুদ বের করছে, এমন করে হয় না, মানে কেউ একটা বিশ্বাস করছে, এই একটা জিনিসকে বিশ্বাস করছে, তো ওটাই বলে হয় নাকি, এমন করে কখনোই হয় না। তো এটা কি হচ্ছে, কারোর বিশ্বাসের উপরে কেউ খুদ বের করা, এটাকে বলা হচ্ছে তোমাদের সাইনিক বলা হচ্ছে। তো এটা হচ্ছে তোমাদের থার্ড এর মিনিংটা। তারপরে নেক্সট হচ্ছে ওয়ান হু ইজ ভেরি হার্ড টু প্লিজ, মানে যাকে মানে অনেক তাড়াতাড়ি মানে কমফর্ট করা যায় না, তাকে অনেক তাড়াতাড়ি প্লিজ করা যায় না। প্লিজ মানে মানিয়ে নেওয়া যায় না, ঠিক আছে, মানে অনেক তাড়াতাড়ি সে মেনে নেয়, এই যে কথাটা মানবে এমন করে মানবে না, অনেক মানে অনেক জিদাল টাইপ। তো তাদেরকে কি বলা হচ্ছে? ফাস্টিডিয়াস বলা হয়। তারপরে নেক্সট হচ্ছে ওয়ান হু প্রিটেন্ডস টু বি সামওয়ান এলস, মানে যে নিজেকে অন্য কিছু ভাবে, তো ওটা হচ্ছে তোমাদের ইম্পোস্টার। ঠিক আছে, তো এখানে তোমাদের 5টা হয়ে গেলো। দেন নেক্সট হচ্ছে এখানে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড, মানে এই ওয়ার্ডের মিনিংটা তোমাদেরকে লিখতে হবে। আগেন ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এখানে ইডিয়ামস এন্ড ফ্রেজেস দেওয়ার কথা ছিল, কিন্তু তখন আমি খুঁজে পেলাম না ভালো ভালো ওয়ার্ডস গুলো, তার জন্য তাতে এটা দিয়ে দিয়েছিলাম। তো দেখো এখানে কি হচ্ছে, অপটিমিস্ট মানে কি হচ্ছে, পার্সন হু লুকস এট দ্য ব্রাইট সাইড অফ দ্য থিং, মানে যে ভালো দিকটা দেখে, খারাপ দিকটা দেখে না। পেসিমিস্ট মানে যে খারাপ দিকটা দেখে। ঠিক আছে, কোনো একটা কাজে খারাপ দিকটা দেখলে তাদেরকে পেসিমিস্ট বলে, যারা ভালো দিক দেখছে তাদেরকে অপটিমিস্ট বলে। তারপরে নেক্সট হচ্ছে পলিগ্লট, মানে কি হচ্ছে, ওয়ান হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজ, যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ মানে জানে কিংবা সে বলতে পারে, তাদেরকে পলিগ্লট বলছে। আর লিঙ্গুইস্ট কিন্তু আলাদা জিনিস, যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজের উপরে কি সাইন্টিফিক্যালি স্টাডি করছে, সেটাকে বলা হয় লিঙ্গুইস্ট। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে ফিলিস্তিয়ান। ফিলিস্তিয়ানে কি বলছে, ওয়ান হু ডাজ নট কেয়ার ফর আর্ট অ্যান্ড লিটারেচার, যে সাহিত্য আর কলার উপরে কোনো গুরুত্ব রাখে না, কোনো বিশ্বাসই করে না, মানে ও কি হয়, ও কি জিনিস, মানে এইসব জিনিস বলে। তো তাদেরকে কি বলা হচ্ছে? ফিলিস্তিন বলা হচ্ছে। তারপরে নেক্সট হচ্ছে আইটিনারি, মানে কি হচ্ছে, ওয়ান হু জার্নি ফ্রম ওয়ান প্লেস টু প্লেস, মানে এক জায়গা থেকে অন্য জায়গা সে জার্নি করছে, তাদেরকে আইটিনেরেন্ট বলা হয়। তারপরে হচ্ছে মার্টিয়ার, মানে শহীদ, সবাই জানো। তো কি হচ্ছে, ওয়ান হু ডাইজ ফর এ নোবেল কজ। তো এটা হয়ে গেলো তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দুটো কমপ্লিট। তারপরে নেক্সট হচ্ছে লাস্ট সেশন, সেটা হচ্ছে তোমাদের কি সিনোনিম অ্যান্টোনিম দা। তো ফার্স্টে হচ্ছে তোমাদের এস্টিম। এস্টিম মানে এস্টিম নলেজ কিংবা এস্টিম তোমাদের কাউকে রেসপেক্ট করা কিংবা তোমাদের সম্মান দেওয়া, এটা হচ্ছে তোমাদের এস্টিম। তো ওটারই তোমাদের কি হচ্ছে রেসপেক্ট, আর ওটারই উল্টো কি হচ্ছে হিউমিলিয়েট করা কাউকে। ঠিক আছে, অসম্মান না দেওয়া কিংবা তাকে ছোট করা, সেটা হচ্ছে তোমাদের হিউমিলিয়েট করা। তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট। দেন সেকেন্ড হচ্ছে আর্নেস্ট। এই তো তোমাদের রিপোর্ট রাইটিং যখন লিখছিল, ওখানে তোমাদের ডিটারমিনেশন, আর্নেস্ট ডিটারমিনেশন মানে দৃঢ় নিশ্চয়, মানে এটা আমি করবো তো করেই ছাড়বো, এটা হচ্ছে তোমাদের আর্নেস্ট ডিটারমিনেশন। তো আর্নেস্ট এর মানে কি হচ্ছে ডিটারমাইন্ড, আর ডিটারমাইন্ডের উল্টো কি হবে? কেয়ারলেস, মানে হবে, হচ্ছে, চলছে, হবে, এই জিনিসটা। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে এলিগেন্ট। এলিগেন্ট কি হচ্ছে তোমাদের গ্রেসফুল। গ্রেসফুলকে তুমি বলতে পারো আকর্ষক জিনিস, মানে কি হচ্ছে এই দ্য তাজমহল ইজ অ্যান এলিগেন্ট স্ট্রাকচার, এমন করে আমরা বলি। তো এটা কি হচ্ছে, অনেক আকর্ষক জিনিসকে আমরা কি বলি? এলিগেন্ট বলি। তো এলিগেন্ট মানে কি হচ্ছে গ্রেসফুল, আর ওটারই উল্টো কি হচ্ছে? রেডিকিউল হচ্ছে। তারপরে নেক্সট হচ্ছে হিনিয়াস। হিনিয়াস মানে কি হচ্ছে
এই তো কিছুদিন আগে বহরমপুরে একটা মেয়েকে মেসে কুপিয়ে মেরে ফেললো, তো কি হচ্ছে, একটা জঘন্য অপরাধ হচ্ছে, তাই না? এটা কি বলা, হিনিয়াস ক্রাইম বলা হচ্ছে। তো এটাই হচ্ছে হিনিয়াস, মানে অ্যাবমিনেবল বলতে পারো, কিংবা ইভেল ক্রাইম বলতে পারো, তোমরা কিছুই বলতে পারো। তো ওটাই মানে কি হচ্ছে, তোমাদের জঘন্য অপরাধ। তো জঘন্য, হিনিয়াস মানে জঘন্য। তো ওটারে কি হয়েছে, আউটরেজিয়াস হয়েছে। আর আউটরেজিয়াস এর উল্টো কি হয়েছে, প্লিজিং হয়েছে। মানে অনেক প্লিজিং নেচার, তা অনেক মানে কি বলতে পারো, কাইন্ড, ওয়াইজ এম বলতে পারো, এটা উল্টো। তারপর নেক্সট হচ্ছে হাইপোক্রেসি। হাইপোক্রেসি মানে ওই তো এই, মানে আগে সবাই বলতো 40 টাকা পেট্রোল অনেক দামি লাগতো তাদেরকে দিয়ে, তারপরে এখন যে পেট্রোলটা 100 টাকা কিনছে তারাই বলছে কি না, না পেট্রোল কি দাম হয়েছে, সরকারকে একটু বাজার সামলাতে হচ্ছে। এটা কি হচ্ছে, তোমাদের সবচেয়ে বেটার এই তো আমাদের শার্ক ট্যাঙ্কে আসনোর পর কি হচ্ছে, দোগলাপন है ये, তাই না? ওটাই কি হচ্ছে দোগলাপন, মানে দুই মুখে তুমি বলতে পারো। মানে এই মুখে একটা জিনিস বলছে, সেম জিনিস এই মুখে উল্টো জিনিস বলছে। তো কি হচ্ছে হাইপোক্রেসি, মানে তোমাদের এই হচ্ছে দেশে ডিসেপশন তুমি বলতে পারো, মানে দোগলাপন তুমি বলতে পারো। আর ওটার উল্টো কি হচ্ছে সিনসিয়ার, মানে না, মানে যেটা বলেছিলাম ওটাই সিনসিয়ার আমি থাকবো, কোনো ভুলভাল কিছু বলবো না, আমি যেটা বলেছিলাম ওটাই আমার সঠিক। তো এটা হচ্ছে তোমাদের সিনসিয়ারিটি। তারপর নেক্সট হচ্ছে জেনারাস। জেনারাস মানে তো সবাই জানো অনেক ভালো, লিবারাল। আর লিবারালের উল্টো কি হয়, তোমাদের মিজারি হয়। তারপরে হচ্ছে গ্র্যাসিয়াস, মানে কি হচ্ছে অনেক সম্মান কিংবা অনেক মানে আদর করা, তুমি এমন করে বলতে পারো। ওটাকে কি বলা হয়, কটিয়াস বলা হয়। কি তুমি এখানে বলতে পারো অনেক ভালোভাবে তাকে সম্মান দেওয়া, কিংবা অনেক ভালোভাবে আদর করছে, কিংবা অনেক ভালোভাবে ওয়েলকাম করছে। এটা কি হচ্ছে কটিয়াস ওয়েলকাম এমন করে বলে না, ওয়ার্ম ওয়েলকাম বলে। ওটাই কি হচ্ছে, ওটার উল্টো কি হয়ে যাবে, রুড হয়ে যাবে, মানে একদম চল নিকালি আসে, এটা হয়েছে। তারপরে নেক্সট হচ্ছে ফ্যাসিমালি, মানে কি হচ্ছে কোনো একটা বড় জিনিস আছে, ফর এক্সাম্পল মেনে নাও আমি কার তৈরি করছি, কারেরই তোমাদের একটা ফ্যাসিমালি, মানে কি হচ্ছে প্রোটোটাইপ দিচ্ছে। ওই এটা হচ্ছে ছোট প্রোটোটাইপ, এটা দেখলে না এমন তো আপনাদের কার হবে। কিংবা তুমি যে মোবাইল কিনছো, মোবাইল কেনার আগে ইউটিউবে দেখো, তাই না? তো ইউটিউবে কি দেখছো, তুমি একটা ভিডিও দেখছো, হ্যাঁ এই মোবাইলটা এমন সবকিছু আছে। কিন্তু এগুলো তো আগে হতো না। এগুলো কি হতো আগে, তুমি যদি কোনো কার কিনতে যাচ্ছ কিংবা কোনো একটা ছোট মোটো জিনিস কিনতে যাচ্ছ, ওটার জন্য আলাদাভাবে তোমাদের একটা পেজ দিয়ে দেয়, ওই পেজে ফটো সবকিছু থাকে, সবকিছু তোমাদের কি থাকে, ওই কারের ব্যাপারে থাকে, মানে সবকিছু কি হচ্ছে ওই জিনিসটারই ছোট করে তোমাদের একটা রূপান্তরিত জিনিস। তো ওটাকে কি ফ্যাসিমিলিকে আমরা কি বলতে পারি, মিনিয়েচার বলতে পারি। মিনিয়েচারের উল্টো কি হবে, বড়, মানে ডিস্টিংক্ট বলতে পারো। তারপরে হচ্ছে না ফ্যাটিগ। ফ্যাটিগ মানে কি হচ্ছে ভেঙে যাওয়া জিনিস, ওটা বিয়ারনেস হচ্ছে। তারপরে ওটার উল্টো কি হয়েছে, তোমাদের ভিগারাস হয়েছে। আর ফ্র্যাগমেন্ট মানে কি হচ্ছে স্ক্র্যাপস। আর স্ক্র্যাপস এর উল্টো কি হবে, এই তোমাদের এন্টায়ার। ফ্র্যাগমেন্ট মানে ভাঙা ভাঙা জিনিস, ছোট ছোট জিনিস, ওটা হচ্ছে তোমাদের স্ক্র্যাপ। আর এন্টায়ার মানে পুরো কমপ্লিট। ঠিক আছে, তো এখানে তোমাদের ফুল কমপ্লিট করে দিলাম 40 মিনিটের ভিতরে। যদি আমার এফেক্ট ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা এখনো জয়েন করেনি তো ডেফিনেটলি তোমরা জয়েন করতে পারো। এটা হচ্ছে এসআই মিনস, তোমরা লিখবা হোয়াটসঅ্যাপে, আর এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দিবা 9609714558। আর যদি তোমরা জয়েন করতে চাও তো ডেফিনেটলি জয়েন করতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। আর তোমাদেরকে বলে দিচ্ছি আগে কি হচ্ছে, ফুল কোর্স ফি হচ্ছে 400। তোমাদের মাস যতই লাগুক, আমি 30 ডেজ কোর্স বলেছি, তো 30 ডেজ কোর্স যদি 30 ডেজ এর ভিতরে এক্সাম নাও হয় তাও আমি কন্টিনিউ তোমাদের রাখবো। আর কি হচ্ছে যারা নিউ হচ্ছে তাদের 400, আর যারা ওল্ড স্টুডেন্ট আছো যে কোনো তোমরা কোর্স জয়েন করেছিল তাও তোমাদের কত হচ্ছে 300 হচ্ছে। ঠিক আছে, যে কোনো না, মানে ডব্লিউপিএসআই যদি তোমরা প্রিলিমস এর কোর্স করেছিল তাহলে তোমাদের 300 হবে। তো আজকে ভিডিওর জন্য এতই। যদি আমার ফ্যাক্ট ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যদি বেশি ভালো লেগে যায় ভিডিওটাও শেয়ার করো, আর ভিডিওটা লাইক করলে লাইক করে দিও। যাই হোক, আজকে ভিডিওর জন্য এত ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।